হোটেলে তো 11টার আগে খুলবে না, তো এখন হোটেলে গিয়ে তেমন কিছুই নেই না, কিন্তু এখন যে ফাঁকা পরিবেশটা আছে এটা কিন্তু একেবারে অসাধারণ লাগছে। তো এখানে আছে 12টা জ্যোতির্লিঙ্গ, আর মহাকাল মন্দিরে এসে এরকম টিপ করতে পারো, এর জন্য কোনো টাকা চড়া চায় না। মানে নমস্কার বন্ধুরা, আগের পর্বে তোমাদের দেখিয়েছি আমরা কিভাবে কলকাতা থেকে দার্জিলিং এলাম, আর এই পর্বে তোমাদেরকে ঘুরে দেখাবো দার্জিলিংয়ের সকালের মেল। সকালের মেলের এই শান্ত পরিবেশ, গুটি কয়েক মানুষের আনাগোনা, সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা পুরো অন্যরকম হয়ে ওঠে সকালবেলা। সাথে ঠান্ডা হাওয়া আর পাহাড়ি শহরের আভা মনকে একেবারে শান্ত করে তোলে। তাহলে চলো ঘুরে দেখি সকালের দার্জিলিং মেল, আর সাথে দেখব সেই দার্জিলিংয়ের মহাকাল মন্দির। আমরা পৌঁছে গেছি প্রায় ওই 5টা নাগাদ, আর আমাদের এখনও পর্যন্ত রুম দেয়নি, বলছে 11টার সময় রুম দেবে। তা আপাতত বসার জন্য অনেক বলার পরে বসার জন্য 7টা রুম দিয়েছে, কিন্তু সেখানে প্রচণ্ড রকম ঘিঞ্জি হচ্ছে, তাই জন্য আমরা আর যাইনি। আমরা ভাবলাম চলো, সেই তো বসেই আছি, তো চলো সকালবেলা গিয়ে একটু ম্যাল রোডটাই ঘুরে আসি। তাই জন্য আমরা এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে। আর আমাদের হোটেল থেকে একদম সোজা রাস্তায় চলে এলে একটুখানি হাঁটলেই 2 মিনিট হাঁটলেই ম্যাল রোড। তো চলো ম্যাল রোডটা, সকালের ম্যাল রোড কেমন দেখতে হয় তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। মেলে যাবার পথে দেখতে পেলাম একটা চায়ের দোকান, আর এই সকাল সকাল পাহাড়ে এসে চা না খেলে কি হয়, তাই নিয়ে নিলাম 1 কাপ চা। তো সকাল সকাল নিয়ে নিলাম এখন চা, আর চা খেয়ে ম্যাল রোড ঘুরে দেখাবো তোমাদেরকে। যেমন বলা তেমনি কাজ, চা খেয়ে আবার হাঁটতে শুরু করে দিলাম ম্যালের উদ্দেশ্যে। চা খেয়ে আমরা দুজন হাঁটা শুরু করলাম ম্যাল রোডের দিকে। চলো ম্যাল রোডে যাই, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই সকালের ম্যাল রোডটা কীরকম পরিস্থিতি। চারদিকে দোকানপাট বন্ধ, দোকানপাট প্রায় বন্ধ চারদিকে। তো মেলে চলে এসেছি আমরা, চারদিকে এখন কিছুই খোলেনি, সব বন্ধ। কিছু মানুষ হাঁটাচলা করছে, তবে এখানে কুকুরগুলো কিন্তু সুন্দর। দারুণ সুন্দর ভিউ একটা মেলের, আর বেশ ভালোই লাগছে। এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করাই যায়, তাতে ফ্রেশ লাগবে কিছুটা। সারা রাতের জার্নিটা কিছুটা হলেও কমবে, সারা রাতের জার্নিংয়ের ক্লান্তিটা এখানে বসে হয়তো কিছুটা হলেও কাটবে। তো চলো আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করি, তারপর আবার চলে যাবো হোটেলে। হোটেলে তো 11টার আগে খুলবে না, তো এখন হোটেলে গিয়ে তেমন কিছুই নেই, তো এখানটায় ঘুরি। আর এত সুন্দর ফাঁকা ম্যাল বিকেলবেলা এলে কিন্তু পাওয়া যাবে না। দেখো কত সুন্দর ম্যাল, ফাঁকা ফাঁকা আছে পুরো ম্যাল। এটা কিন্তু বিকেলবেলায় আসবো বা অন্য যে কোনো টাইমে এলে কিন্তু এরকম ফাঁকা পাবো না, এখনই ফাঁকা আছে। এরপর ধীরে ধীরে লোক বাড়বে, ভিড় হয়ে যাবে, তখন এতটা ফাঁকা থাকবে না। পুরো ফাঁকা ফাঁকা ম্যাল রোড, ম্যাল রোডে কোনো লোক নেই, লোক আছে অল্প কিছু লোক আছে। আর আমরা এখন চলে এসেছি একটু ছবি আর ভিডিও ক্লিপ নিতে, আর আমরা সেগুলোই নিচ্ছি। আর ওদিকেও ব্যস্ত ব্লগ করতে, আমি এদিকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগে সকালবেলা এই ফাঁকা ফাঁকা পরিবেশটা, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে এলে এরকম তো আর ফাঁকা পাবো না। এখন যে এই ফাঁকা পরিবেশটা আছে এটা কিন্তু পুরো মানে অসাধারণ লাগছে এখন ফাঁকা পরিবেশটা। আর এরপরে আসলে হয়তো এতটা ফাঁকা পাবো না, কিন্তু এখন যে ফাঁকা পরিবেশটা আছে এটা কিন্তু একেবারে অসাধারণ লাগছে। তো আমাদের সেটা শেয়ার করলাম। তোমরাও যদি পারো তো সকালবেলা এসে ম্যাল রোডটা ঘোরো, ম্যাল রোডটা কিন্তু খুব ভালো লাগবে। আর এরকম ফাঁকা ফাঁকা পরিবেশ একেবারে মানে অসাধারণ লাগছে, প্রকৃতি এত সুন্দর ভাবছে, এত সুন্দর লাগছে। আর এত ফাঁকা, এত শান্তি নিরিবিলিভাবে আমরা ছবি তুলছি, ভিডিও তুলছি, মানে এত নিরিবিলি ম্যাল রোড কোথাও পাবে না, কখনো পাবে না। তো মানে এক কথায় অসাধারণ লাগছে পুরো। একটা বেঞ্চে বসে আমরা সময় কাটাচ্ছিলাম আর দেখছিলাম ধীরে ধীরে জনমুখী হয়ে উঠছে দার্জিলিংয়ের ম্যাল, আর ব্যস্ত হয়ে যাচ্ছে
এই মেলের পরিবেশ। এই সব দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল তা বোঝা গেল না। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আর এক গন্তব্যের উদ্দেশ্যের দিকে। মেল রোড থেকে এই সোজা রাস্তা চলে গেছে একটা পার্কের দিকে। তো আমরা এখন সেই পার্কের দিকে যাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাচ্ছি পার্কের দিকে। আর 9টায় খুলে এখন আমরা যেহেতু রুমে ঢুকতে পারিনি, তাই আশেপাশে যেগুলো আছে সেগুলোকে ঘুরে কভার করার চেষ্টা করছি। শরীরের ক্লান্তির জন্য সেদিনকে আর আমাদের পার্কে যাওয়া হয়নি। তবে তোমাদের বলে রাখি, মেলের দুপাশ দিয়ে দুটি রাস্তা চলে গেছে। এক পাশের রাস্তা দিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে মহাকাল মন্দির, আর তার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা হেঁটে বেশ কিছুটা গেলে তোমরা পৌঁছে যাবে সেই পার্কে। কিন্তু আমরা একটু সামনে এগিয়েই আটকে গেলাম এই দৃশ্যটা দেখে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এই যে এই কলেজটা দেখতে পাচ্ছ সামনে, এখানে কোন বইয়ের শুটিং হয়েছিল? আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দেব আর সোমের একটা বইয়ের শুটিং হয় এই কলেজে। তোমরা কমেন্ট করে জানিও তো বইটার নাম কি। মেল রোড থেকে সোজা হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে নামলাম, আর নেমে যা দেখতে পেলাম সেটা একেবারেই অসাধারণ। শুধু এইখান দিয়ে পাহাড়ের দৃশ্যটা দেখো, শুধু জাস্ট অসাধারণ। দূরের ওই রাস্তাগুলোকে মনে হচ্ছে যেন সুতোর মতো এঁকে বেঁকে গেছে, যেন মনে হচ্ছে কোনো একটা অ্যানাকন্ডা সাপ ওইখান দিয়ে চলে গেছে, তার দাগ হয়ে গেছে, এমনই মনে হচ্ছে দূরের রাস্তাগুলোকে। জাস্ট অসাধারণ লাগছে জাস্ট এখান থেকে। সেদিন আর পার্কে যাওয়া না হলেও আমরা কিছুটা এগিয়ে সুন্দর দৃশ্য দেখে চলে এলাম মেলে, কারণ আমাদের আর এক গন্তব্য মহাকাল মন্দির, সেটা যেতে হবে মেলের ডান দিকের রাস্তা ধরে। এই যে মেল রোড, আমরা এখন যে মেল রোডে, আর মেল রোড থেকে এই যে এইদিকে রাস্তাটা চলে গেছে, এদিকে রাস্তা দিয়ে গেলেই মহাকাল মন্দির। আমরা এখন সেদিকেই যাব। আর মহাকাল মন্দিরে যাওয়ার পথে ডান দিকে যে তোমার ভিউটা পড়বে অসাধারণ লাগবে। বাঁদিকেও কাঞ্চনজঙ্ঘা ডান দিকেও পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে পরিবেশটা পুরো এরকম মনোরম পরিবেশ। এখানে মেলে এসে সকালবেলা বসে তোমরা বসার সিট করা আছে, এখানে বসে তোমরা কিছুটা সময় এখানে কাটাতে পারো নিজের মতো করে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে, সামনের রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে মহাকাল মন্দিরে। তো আমরা এখন মহাকাল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো মেলের পাশ দিয়ে 2 মিনিট মতো হাঁটা পথ, হেঁটে তোমরা এই চলে আসতে পারো মহাকাল মন্দিরে। তো আমরা হেঁটে চলে এসেছি মহাকাল মন্দিরে। আর এই দিক থেকে রাস্তা দিয়ে সিঁড়ি উঠে গেছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই আছে মহাকাল মন্দির। তো চলো আমরা এখন সেদিকে যাচ্ছি, আর নিজের চোখে একবার দেখি মহাকাল মন্দির। ভিডিওতে মুভিতে অনেক দেখেছি, তো আজ নিজের চোখে দেখবো সেই মহাকাল মন্দিরকে। তো চলো আমার সাথে তোমাদেরকেও দেখাই ঘুরে। রাস্তাটা একটু চড়াই আছে, একটু কষ্ট করে উঠতে হবে ওপর দিকে। তো চলো আমরা এখন উঠে নিই। এই দেখো সামনেই আছে মহাকাল মন্দির, আর এখানে আছে বসার জায়গা। অনেকটা চড়াই রাস্তা, তো হেঁটে এসে যদি কারো কষ্ট হয়ে যায় এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারো, আর তারপরে যেতে পারো মন্দিরের দিকে। আমরা অতটা কষ্ট হয়নি, তাই জন্য আমরা চলে যাচ্ছি মহাকাল মন্দিরে। তোমরা এভাবে আসতে পারো মহাকাল মন্দিরে, এবং ওপর থেকে কিন্তু দারুণ একটা ভিউ আছে, সেটাকে উপভোগ করতে পারো। তো চলো পরে ঘুরে দেখাই মহাকাল মন্দিরটা। তো দেখো আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে, আর উপর দিকটা দারুণ সুন্দর। আর এখানে জুতো খুলে ওপরে উঠতে হয়। এই পর্বে বলে রাখা ভালো, এইখানে জুতো রাখতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তো দেখো আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে, আর এদিকে এর সাথে সাথে অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে। মহাকাল মন্দিরে যাওয়ার পথে প্রথমেই পড়বে সাই বাবার মন্দির, তারপরে আছে শ্রীকৃষ্ণ ও রামের মন্দির। সেইগুলো দেখা হয়ে গেলে তারপর যাত্রা শুরু হবে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। কোনো
ঘন্টা আছে, আর এদিকে আছে সাজামা মন্দির। আর এই রাস্তা ধরে সোজা ওপর দিকে মহাকাল মন্দির। আর চলো আমরা রাস্তা ধরে উঠে নিই ওপরে। ওপরে উঠলেই কিন্তু মহাকাল মন্দির, এই রাস্তা ধরে সোজা ওপরে উঠলেই কিন্তু মহাকাল মন্দির। চলো উঠে নিই। মহাকাল মন্দিরে আমরা পৌঁছে গেছি। মহাকাল মন্দিরে ঢুকতেই প্রথম চোখে পড়বে মা কালীর মন্দির, কালী মন্দির। আর এইদিকে আছে মহাকাল মন্দির। চলো আমরা সেদিকে যাই। আর এই মন্দিরের পরিবেশটা পুরো অন্য রকমের। মন্দিরে ঢুকেই চারদিকে ঘন্টার আওয়াজ আর পুজোর আওয়াজ শুনে মনে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তো এখানে আছে মহাকাল মন্দির। তোমরা মহাকাল মন্দির দর্শন করে নাও, করে নিয়ে বেরিয়ে এদিকে আছে বসার সিট, সেখানে বসে কিছুটা সময় তোমরা কাটাতে পারো। এখানে বসে বেশ ভালো লাগবে। আর এদিকে পরিবেশটা কিন্তু একেবারে মনোরম পরিবেশ, দারুণ সুন্দর। তোমাদের মানে মন ভরে যাবে। সকালে যে ক্লান্তি ভাব সেটা পুরোটাই কিন্তু এখানে এলে কেটে যাবে। এদিক থেকে যাবো। এখানে এলে কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যাবে। তো তোমরা সবাই এই মন্দিরটা একবার হলেও ভিজিট করো, খুব ভালো লাগবে আশা করি। বন্ধুরা এখানে আছে বৌদ্ধ সেই পবিত্র চক্র। এগুলোকে তোমরা, এগুলোর নাম কি বলে আমরা ঠিক জানি না, কিন্তু এগুলোকে তোমরা হওয়াতে পারো পবিত্র জিনিস বৌদ্ধদের। সেদিকের দারুণ একটা ভিউ আছে, ছোট ছোট শিব মন্দির আছে এই পাশে। পুরো মন্দিরকে ঘিরে রয়েছে ছোট ছোট শিব মন্দির। মানে একটা দারুণ মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু এইখানে সৃষ্টি হয়েছে। তো চলো এই মন্দিরটা ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে দেখাই তোমাদেরকে আর কি করি আমরা আজকে। তো এখানে আছে 12টা জ্যোতির্লিঙ্গ। কেদারনাথের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার অনুকরণেই এইখানে তৈরি করা হয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। যারা কেদারনাথ যেতে পারো না বা খরচের জন্য যেতে পারছো না, কিন্তু জ্যোতির্লিঙ্গ দেখার প্রবল ইচ্ছা আছে, তারা এখানে এসে এই জ্যোতির্লিঙ্গের মাথায় জল ঢালতে পারো। এবং প্রত্যেক জায়গাতেই, প্রত্যেক শিবের মাথাতেই জল ঢালার বন্দোবস্ত করা আছে এইখানে এই মহাকাল মন্দিরে। আমরা এখন মহাকাল মন্দির থেকে নিচের দিকে নেমে যাব। তো চলো নিচের দিকে নামি। নিচের মহাকাল মন্দির আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। আর মহাকাল মন্দিরে যাওয়ার পথে এই যে রাস্তাটা, এই দুদিকে পতাকা আর মাঝখান দিয়ে রাস্তা, এটা কিন্তু একটা দারুণ ভিউ আসছে। এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। তো মহাকাল মন্দির আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে বলবো দার্জিলিং এলে একবার মহাকাল মন্দিরটা অন্তত ভিজিট করো। এটা খুব সুন্দর জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। এলে মনটা সত্যি শান্ত হয়ে যাবে এখানে এলে। তো তাই জন্য বলবো মহাকাল মন্দিরটা তোমরা অবশ্যই একবার হলে অন্তত ঘুরে দেখো, দারুণ লাগবে তোমাদের, এইটুখানি আমি কথা দিতে পারি। আর মহাকাল মন্দির থেকে বেরিয়ে এইদিকে ভিউটা কিন্তু একেবারে অসাধারণ একটা ভিউ। পুরো মানে এই মনোমুগ্ধকর একটা গাছপালা ঘেরা সবুজে মোড়া একটা পরিবেশের মধ্যে এই মহাকাল মন্দিরটা। তোমরা অবশ্যই এসো এখানে, তোমাদের সত্যি ভালো লাগবে। ম্যাল রোড থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। আর ম্যাল রোড থেকে একটু ওপরে উঠে এলেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। আর তোমরা এখানে কিছুটা সময় কাটিয়েও দেখবে, তোমাদের মন অনেকটা হালকা হয়ে যাবে। তো চলো আমরা মহাকাল মন্দির থেকে নেমে যাবো নিচের দিকে। আর মহাকাল মন্দিরে এসে এরকম টিপ করতে পারো, এর জন্য কোনো টাকা চড়া চায় না। মানে তোমার যেমন মর্জি সেরকম তুমি দিতে পারো, দক্ষিণা হিসাবে দিয়ে তোমরা এরকম টিপ করে দিতে পারো এখান থেকে। আর সামনে দেখো কত সুন্দর একটা বসার সিট আছে, এখানে বসে তোমার প্রিয় মানুষের সাথে কিছুটা সময় এখানে কিন্তু তোমরা উপভোগ করতেই পারো। দারুণ লাগবে এই পরিবেশে বসে থাকতে এবং কিছু গল্প করতে, মনের দুটো কথা বলতে দারুণ লাগবে কিন্তু এই পরিবেশে। মহাকাল মন্দির থেকে ঘুরে এসে মেলে এলাম। তারপর মেলে এসেছি, মেলে এসে আমরা নিয়ে নিলাম কফি। বেশ ভালোই টেস্ট আছে। আর মেলের দুপাশে দেখো এরকম চা কফি তোমরা এখান দিয়ে মেলে এসে
এরকম সিটে বসে উপভোগ করতে পারো, দারুণ লাগবে। সকালে যেহেতু ফাঁকা ফাঁকা মেল রোড, আর পুরোটাই ফাঁকা ফাঁকা আছে, তাই জন্যই এখানে বসে কিন্তু কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। সকালের মেল ঘুরে হোটেলে ফিরে দেখি এইদিকে দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি আর সঙ্গে ছিল ঘুগনি। তো এই দিয়েই সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট। আর আজকের গল্প শেষ করছি এখানে। পরবর্তী পর্বে তোমাদেরকে ঘুরে দেখাবো দার্জিলিংয়ের কিছু সাইট সিন। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।